নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আজকে ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব তোমাদেরই খুব প্রিয় একটা টপিক, সেটা হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম। সিনোনিম অ্যান্টোনিমের ক্লাস তো চলছিল, তোমরা সবাই জানো। সেই ক্লাসই ক্যারি ফরওয়ার্ড করছি। এটা যত সম্ভব চতুর্থ ক্লাস, তো অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর ডব্লিউবিপি কেপির এক্সাম নিয়ে যারা চিন্তাতে আছো, অবশ্যই মনে রাখবে এক্সাম তোমাদের হবে। মাধ্যমিক পরীক্ষার পর উচ্চ মাধ্যমিক পরীক্ষার এক্সাম হবে, এবং এছাড়া ওবিসি কেসের যে আপডেট ডেট দেওয়া হয়েছে, যে দুটো ডেট নেওয়া হয়েছে, সেই ডেটের মধ্যে তোমাদের যদি আশা করি যদি সব ক্লিয়ার হয়ে যায়, তাহলে তোমাদের ওই ডেটের মধ্যেই পরীক্ষা হবে। তাই যে সমস্ত ঘাটতিগুলো আছে, যে সমস্ত প্রবলেমগুলো আছে, সেগুলো এই মুহূর্তে তৈরি করে নাও নিজেদের। তার মধ্যে এই সিনোনিম অ্যান্টোনিম একটা হেডেকের কারণ। যারা এসআই পরীক্ষা দেবে বা অন্যান্য সমস্ত পরীক্ষা দেবে, ডব্লিউবিসিএস পরীক্ষা দেবে, এমটিএস, এসএসসি, জিডি দেবে, সবার সমস্ত পরীক্ষার জন্য মাথায় রেখে, পুলিশের কনস্টেবলের কথা মাথায় রেখে এই সুন্দর নোটটা তৈরি করেছি এবং তোমার সাথে রীতিমতো শেয়ার করছি। তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো। অলরেডি আমরা 32টা করেছি, এটা 33 নাম্বার। এখানে বলছি এরাডিকেট। এরাডিকেট মানে নিশ্চিহ্ন করা। এরাডিকেট মানে নিশ্চিহ্ন করা। কি করে মনে রাখবো? আমার অফলাইনে যারা পড়ে তারা আমাকে বলে, স্যার এখান থেকে ডেস্ট্রয় 1 2 3 4 করে এতগুলো সিনোনিম, আবার তার অ্যান্টোনিম কি করে মনে রাখবো? যদি আমরা সিনোনিমগুলো আলাদা আলাদাভাবে করি বা অ্যান্টোনিমগুলো আলাদাভাবে করি, তাহলে কি হয় না, আমার মতে আমি যদি এখানে সিনোনিম করি, তার ঠিক অ্যান্টোনিম যদি তার নিচে করি, তাহলে এই দুটো পরপর আমার চোখে পড়ছে এবং আমাদের মনে থাকছে। তাই দুটো একসাথে রাখার সিদ্ধান্ত নিয়েছি। সিনোনিম কি আছে? ডেস্ট্রয়, এক্সটারমিনেট, অ্যাবলিশ, ডু অ্যাওয়ে উইথ, রিমুভ, এলিমিনেট, সাপ্রেস, ইরেজ, হ্যাঁ, অবলিটারেট, অ্যানিহিলেট, ডেমলিশ, ওয়াইপ আউট, এক্সপাঞ্জ। ভালো করে দেখো, এরাডিকেট মানে নিশ্চিহ্ন করা। এর মধ্যে কিছু কিছু ওয়ার্ড আছে আমরা ভালো জানি। ডেস্ট্রয় মানে ধ্বংস করা, মানে মুছে ফেলা। এক্সটারমিনেট মানে মুছে ফেলা। অ্যাবলিশ মানে তুলে দেওয়া, তুলে দেওয়া, অ্যাবলিশ করা, কোনো প্রথা বা কোনো পদ তুলে দেওয়া। ডু অ্যাওয়ে উইথ, এটা হচ্ছে ফ্রেজাল ভার্ব, এটা তুলে দেওয়া। রিমুভ সরিয়ে দেওয়া। এলিমিনেট মানে তুলে দেওয়া। সাপ্রেস মানে বঞ্চিত করা। ইরেজ মানে মুছে দেওয়া। অবলিটারেট মানে মুছে দেওয়া। অ্যানিহিলেট ধ্বংস করা। ডেমলিশ ধ্বংস করা। ওয়াইপ আউট মানে মুছে ফেলা। এক্সপাঞ্জ মানে মুছে মানে হারিয়ে দেওয়া, মানে যেটা ধ্বংস করে দেওয়া। তাহলে এই যে এতগুলো ওয়ার্ড সব মনে রাখা সম্ভব নয়। কিছু কিছু ওয়ার্ড আমরা জানি, সেগুলো পড়ার দরকার নেই, যেগুলো আমরা সেরকম শুনি। এক্সটারমিনেট এই ওয়ার্ডটা, তারপর তোমাদের এখানে ওয়াইপ আউট এবং এক্সপাঞ্জ, এইগুলো আমাদের টার্গেট করতে হবে। বারবার পড়তে হবে, এভরিডে পড়তে হবে, অডিও করে শুনতে হবে। তবে কিন্তু অ্যান্টোনিম সিনোনিম না করে কোনো পরীক্ষা তুমি দিতে যেতে পারবে না, আর ভালো স্কোরও হবে না। তার জন্য এই 100টা সিরিজ আমি চালু করেছি। 100টা সিনোনিম অ্যান্টোনিম দেবো, আশা করি কাজে লাগবে। এটা অ্যান্টোনিম কি হবে? ধ্বংস করেছে, তুলে দিয়েছে, এবার তো নিয়ে আসতে হবে। সিকিউর করা মানে একদম নিশ্চিত করা। স্টোর সঞ্চয়, রিভাই পুনরুদ্ধার, প্রিজার্ভ সঞ্চয়, প্রিজার্ভ হচ্ছে সঞ্চয়। কনজার্ভ কনজারভেটিভ মানে সংরক্ষিত। বিল্ড মানে তৈরি, ক্রিয়েট মানে তৈরি, সেট আপ মানে তৈরি, এস্টাবলিশ মানে প্রতিষ্ঠা। ঠিক আছে এগুলো। এবার আসছি কনভার্ট। এই কভার্ট, কভার্ট মানে গোপন যেটা। এবার গোপন হলেই প্রথমেই আসবে সিক্রেট, সবাই এটা জানো। তারপরে আমরা যদি বলি হিডেন, এটা সবাই জানি। আইসোলেটেড মানে কি, একাকিত্ব আর কি, সবার থেকে আলাদা। সেটা একটু আইসোলেটেড থাকে, মানে নিজে একটু নিজের মধ্যে থাকে। এর মধ্যে দেখো, সারেফশিয়াস এই কথাটা আমরা অতটা ব্যবহার করি না। হি ইজ এ ভেরি সারেফশিয়াস পার্সন বা ফার্টিভ পার্সন। তারপরে কি ক্লান্ডেস্টাইন পার্সন, এগুলো আমরা জানি না, শুনিনি অনেকেই। তো সেইগুলো আমাদেরকে বেশি করে টার্গেট করতে হবে। ক্লান্ডেস্টাইন, আজকের পর থেকে তোমরা তোমার বন্ধুকে বলবে ইউ আর ভেরি ক্লান্ডেস্টাইন পার্সন, এরকম, তার মানে গোপন পার্সন। এবারে অ্যান্টোনিম যদি আসি, তাহলে কি হবে? ভিজিবল, লক্ষ্য করা যাচ্ছে। অবভিয়াস, নিশ্চিত। এক্সপোজড মানে আর গোপন নেই। ওভার্ট, পাবলিক মানে পাবলিকলি চলে আসছে আর গোপন নেই। ওপেন টু অল মানে আর গোপন নেই, পরিষ্কার কথা। সিনোনিম অ্যান্টোনিম পাশাপাশি থাকলে এটাই সুবিধা। এবার আসছে কি টলারেট, সহ্য করা। এটা তো যখনই এটা আসবে, তখন বিয়ার উইথ কথাটা আসবে। এটা গ্রুপ ভাব, আমরা জানি। এটা বিয়ার উইথ আসবে, এটা আমরা সহ্য করা। এটা আমরা দুটো জিনিস জেনে গেলাম, গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভাব। অ্যালাও, এটা সবাই এই ওয়ার্ডটার সাথে অবগত। অ্যালাও মানে অনুমতি দেওয়া। পারমিট করা। পুট আপ, পুট আপ উইথ সহ্য করা। এটা এই বিয়ার উইথ যেরকম আসবে, পুট আপ উইথও আসবে, এটাও ফ্রেজাল ভাব। এনডিওর, এন্ডিওরেন্স, আমরা যেটা খাই এন্ডিওরেন্স, এন্ডিওরামাস সেখান থেকে এসছে। তো মানে সহ্য করার ক্ষমতা তৈরি করে। অ্যাকসেপ্ট গ্রহণ করা। ঠিক আছে এগুলো। অ্যান্টোনিম কি হবে? প্রিভেন্ট মানে সহ্য, এখানে কি বলছে? সহ্য করা। প্রিভেন্ট করা। প্রহিবিট নিষেধ করা। ফরবিট মানা করা। রিফিউজ ত্যাগ করা। রিজেক্ট মানে ত্যাগ করা। রেসিস্ট মানে বাধা দেওয়া। অপোজ মানে বিরোধিতা করা, এগুলো। ঠিক আছে। এবার আসছি অ্যাড অন।
দেখো আমার বাবা মা, আত্মীয় স্বজন প্রত্যেকে তার শিশুকে অ্যাডর করে, শ্রদ্ধা করে, এবং আমরা আমাদের অভিভাবকদের শ্রদ্ধা করি। ঠিক আছে, এখানে ভালোবাসা শ্রদ্ধা করার একটা মিক্স আছে। তাহলে প্রথম আসছে লাভ, চেরিশ করা, আইডিয়ালাইজ মানে কাউকে আইডল করে বড় হওয়া, রিভিরি, তারপরে কি ভেনিটারে, ভ্যানিভেট, ওরশিপ, পূজা করা, লাইক পছন্দ করা, অ্যাডুলেট, এটা খুব সুন্দর একটা ওয়ার্ড, এটা ইউজ করবে, অ্যাডমায়ার করা। অনেকে আগেকার দিনের ভিভিয়ান রিচার্ডসকে অ্যাডমায়ার করতো ক্রিকেটার হিসাবে, কেউ সুনীল গাভাস্কারকে। প্রেইজ প্রশংসা করা, রেসপেক্ট সম্মান করা। অ্যান্টোনিম কি হবে? তাকে উল্টো সম্মান করবে না, ডিসলাইক করছে, হেট করছে, ঘৃণা করছে, ডিসলাইক করছে, পছন্দ করছে না, লোধ করছে, বিরোধিতা করছে, অ্যাভর ঘৃণা করছে, সেম ওয়ার্ড। ডেসপাইস মানে পছন্দ করছে না, কন্ডেম মানে দমিয়ে দিচ্ছে, অ্যাবমিনেট মানে বমি বমনযোগ্য, স্কর্ন মানে ঘৃণাপূর্ণ, রিডিকুল মানে হাস্যকর, ডিটেস্ট মানে একদম টেস্টের বাইরে চলে গেছে, জঘন্য মানে আর ঘৃণার জায়গায় চলে গেছে, ডিসডেইন যে জিনিসটা আর ভালোবাসার জায়গায় নেই। হ্যাঁ, ডিসপার্জ, অ্যান্টিপ্যাথি, এই সমস্ত, এই যে লাস্ট ডিসডেইন, ডিসপারেজ, অ্যান্টিপ্যাথি, সমস্তটার মানেই হলো ঘৃণা করা, পছন্দ না করা। ঠিক আছে, এবার আর একটা প্রসেস আমি বলে দিই। এই যে অ্যান্টিপ্যাথি, এই যে ডিসপারেজ, ডিসডেইন, ডিটেস্ট, এগুলো একটা ডিকশনারি তোমরা ডাউনলোড করবে। প্রত্যেকের স্মার্টফোন আছে ডিকশনারি, ইংলিশ টু বেঙ্গলি বা বেঙ্গলি টু ইংলিশ, যাই হোক, এরকম ডিকশনারিটা থেকে তোমরা এগুলো সার্চ করবে, প্রতিটা ওয়ার্ড সার্চ করবে, আরো ডিটেলসে আলোচনা পাবে। ভোকাবুলারি জানতে গেলে নিজেকে ভালোবাসতে হবে ইংরেজি, না হলে এটা কখনোই নিজের তৈরি হবে না। তারপরে গেছে ভিসিসিটিউড, পরিবর্তন, ভাগ্যক্রমে। কি হবে? চেঞ্জ, অল্টারকেশন, পারমুটেশন, ভ্যারিয়েশন, মডিফিকেশন, ফ্লুক, অ্যাক্সিডেন্ট, সার্কামস্টেন্স, কন্ডিশন, ইনসিডেন্ট, এই সমস্তটা হচ্ছে পরিবর্তন, ভাগ্যক্রম। অ্যান্টোনিম কি আছে? স্ট্যাগনেশন, সেমনেস, রেগুলারিটি। এটা বলছে পরিবর্তন, ভাগ্যক্রমে, এগুলো চেঞ্জ, অল্টারকেশন, পারমুটেশন, ভ্যারিয়েশন, মডিফিকেশন, এগুলো। অ্যান্টোনিম কি হবে? স্ট্যাগনেশন, সেমনেস, রেগুলারিটি, এগুলো হচ্ছে পরিবর্তন, ভাগ্যক্রমে। তার এটা অ্যান্টোনিম, তার মানে পরিবর্তন নয়, স্থির, যেটা রেগুলারিটি মেনটেন করে। তারপর কি আছে? অফিসিয়াস, অন্যের ব্যাপারে নাক গলানো, এটা আমাদের বহু মানুষের অভ্যাস, অন্যের ব্যাপারে নাক গলানো, পিএনপিসি করা। তাহলে কি হবে? ইন্টারফেয়ারিং, এটা সবাই এর মানে জানো। সেলফ অ্যাসার্টিভ, ওভার বিয়ারিং, মিডল সাম, নজি, সেলফ ইম্পর্টেন্ট, বিজি, এই সমস্তটা হচ্ছে অন্যের ব্যাপারে নাক গলাবো। ইম্পার্টিনেন্ট, অন্যের ব্যাপারে নাক গলা, ইন্টারফেয়ার করা। অবস্ট্রুসিভ পার্সন, অন্যের ব্যাপারে নাক গলায়। অবস্ট্রুসিভ, এই দুটোই হচ্ছে অফিসিয়াসের সিনোনিম। মানে কি? অন্যের ব্যাপারে নাক গলানো, নিজের ব্যাপারে না লক্ষ্য করে অন্যের ব্যাপারে সবসময় ইন্টারেস্টেড থাকা, উৎসাহ থাকা অন্যের ব্যাপারে, সেটা হচ্ছে অফিসিয়াস। ইন্ট্রুসিভ, অবস্ট্রুসিভ, ইম্পার্টিনেন্ট। অ্যান্টোনিম কি হবে? কয় মানে অনিচ্ছা, কোনো কিছু অন্য ব্যাপারে নাক গলানো ইচ্ছে নেই। সাই, লাজুক, লাজুক লোকেরা অন্য ব্যাপারে নাক গলান। টিমিড, ভীতু। আনঅবস্ট্রুসিভ, এই যে অবস্ট্রুসিভ আছে, এটা আনঅবস্ট্রুসিভ। অতটা ইন্ট্রোভার্ট, এক্সট্রোভার্ট ব্যাপার, অন্য ব্যাপারে নাক গলালে এক্সট্রোভার্ট বলতে পারি, ইন্ট্রোভার্ট আর ইন্ট্রোভার্ট পার্সন, এই প্রথমেই রয়েছে ইন্ট্রোভার্ট। ঠিক আছে, ইন্ট্রোভার্ট পার্সন। তারপর কি আছে? সাইকোফ্যান্ট, সাইকোফ্যান্ট কি হবে? তোষামোদকারী, প্যারাসাইট, ফ্ল্যাটারার, সার্ভাইল, ক্রিঙ্গিং, বুট লিকার, এগুলো যে তোষামোদকারী, কাউকে তোষামোদ করা আর কি। ফ্ল্যাটারার, সার্ভাইল, ক্রিঙ্গিং, বুট লিকার, এটা এই যে প্রত্যেকটা, যে বুট লিকার মানে কি? পা চাটা স্বভাব, বুট চাটা আর কি। হ্যাঁ, প্যারাসাইট মানে মানুষ কিছু উলঙ্গ রাজার মতো, কাপড় নেই তো বলছে বাহ কি সুন্দর পোশাক। ফ্ল্যাটার মানে ফ্ল্যাট করছে আর কি। সার্ভাইল, ক্রিঙ্গিং, এগুলো সমস্ত তোষামোদকারী। অ্যান্টোনিম কি? ডিভোটেড, ডিভোটেড মানে যেটা ডিভোট করার প্রতি মানে ডিভোটেশন আছে, তাই তো। আর এই লয়াল মানে আনুগত্য। ট্রুথফুল, সত্যবাদিতা মানে ট্রুথফুল, সত্য ব্যাপার। ফেথ মানে কারোর প্রতি ফেথফুল মানে বিশ্বাসী, এগুলো হচ্ছে অ্যান্টোনিম। তারপরে গেছে কনস্টারনেশন, কনস্টারনেশন আতঙ্ক। কি হবে? ফিয়ার মানে আতঙ্ক, ডিসঅ্যাপয়েন্টমেন্ট মানে হতাশা, ডিসমে হতাশা, হোপলেসনেস নেই মানে হতাশা, পারটারবেশন মানে কোনো আশাই নেই, অ্যাংজাইটি উদ্বেগ, চিন্তা, ডিস্ট্রেস মানে খুব ডিপ্রেশনের মধ্যে, টেনশন মানে চিন্তা, অ্যাজিটেশন মানে উত্তেজনা।
এটাও টেনশনের সঙ্গে চাপা উত্তেজনা। আতঙ্ক সব সিনোনিম। অ্যান্টোনিম কি হবে? কি শান্তি, আর কোনো টেনশন নেই। রিপোজ, কাম, শান্ত, শান্তি। ফিয়ারলেস, ভয়হীন, ভয়হীন। উইথ ইজ, খুব সহজে যেটা হয়। আচ্ছা। সোলেস, শান্তি। ট্রায়াঙ্কুলিটি, মানে পুকুরের জল যখন ঢিল মারি না তখন এই শান্ত স্বভাবে থাকে। প্লেসিডিটি, মানে শান্ততা। কন্টেনমেন্ট, সন্তুষ্ট। পিসফুলনেস, শান্তিপূর্ণ একটা ব্যাপার। ঠিক আছে। এবার অ্যাকচুয়ালি সে কি আছে? বেনিভোলেন্স, পরোপকারী। বেনিভোলেন্স, পরোপকারী, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কি হবে সিনোনিম? হিউম্যানিটি, মানবিকতা। জেনারোসিটি, পরোপকারী, মানবিকতা। চ্যারিটি, মানে দান সুলভ ব্যাপার। কাইন্ডনেস, দয়ালু। কম্প্যাশন, কম্প্যাশন মানে পরোপকারী, দয়ালু হৃদয়। অ্যান্টোনিম কি হবে? ম্যানিভোলেন্স, ম্যালিভোলেন্স, ম্যালিভোলেন্স, পরোপকার স্বভাব নয়, পরের ক্ষতি করা। ইনহিউম্যানিটি, অমানবিক। ম্যালিগনিটি, আনকাইন্ডনেস, মানে যেটা দয়ালু নয়। হেট্রেড, ঘৃণা। ক্রুয়েলিটি, নিষ্ঠুরতা। ব্রুটালিটি, নিষ্ঠুরতা। এই সবই হচ্ছে বেনিভোলেন্স। খুব ইম্পর্টেন্ট, কিন্তু বহু পরীক্ষা এসছে। বেনিভোলেন্স, হিউম্যানিটি, জেনারেসিটি, চ্যারিটি, কাইন্ডনেস, কম্প্যাশন। এটা ঠিক তার উল্টো। ম্যালিভোলেন্স, ইনহিউম্যানিটি, ম্যালিগনিটি, আনকাইন্ডনেস, হেট্রেড, ঘৃণা, ক্রুয়েলিটি, নিষ্ঠুরতা, ব্রুটালিটি, নিষ্ঠুরতা। ঠিক আছে, এগুলো হচ্ছে বেনিভোলেন্সের অ্যান্টোনিম। তাহলে আজকে আমরা এই কথাই আলোচনা করলাম 41 পর্যন্ত। এর আগে তোমরা সব ভিডিও আপাতত 41 পর্যন্ত এসছে, এবারে 42 থেকে শুরু হবে আবার। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সামনে দেখা হবে। আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিও শেষে এটাই বলবো, প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য অনেক থ্যাঙ্কস। তোমাদের উপকারের জন্য এত পরিশ্রম। অবশ্যই সাবস্ক্রাইব করবে আর অবশ্যই শেয়ার করবে বন্ধুদের কাছে, তারা বেশি বেশি করে এরকম ক্লাস পায়। এবং সিনোনিম অ্যান্টোনিমের এই নোটটা পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবে জিএম স্টাডি ফর ড্রিমস, এবং আরও এরকম ভিডিও পেতে অবশ্যই একটা কমেন্ট করবে। আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। থ্যাংক ইউ।